নমস্কার। অনেক দিন পর নিজের একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা সবাইকে একটু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রেখে গেলাম। তার আগে একটা ভিডিও আমি স্ক্রিনে তুলে ধরছি, এই ভিডিওটা সবাই একটু দেখবেন। আমাকে আইপ্যাক ফোন করে বলল, তোমার সামনে টিকিট আছে, শুভেন্দু অধিকারীকে গালাগাল দাও, শুভেন্দু অধিকারীকে ব্যক্তিগত চরিত্র তুলে গালাগাল দাও, ওর বাবাকে তুলে গালাগাল দাও। আমি তখন বললাম, পাগল নাকি? শুভেন্দু অধিকারী আর এটা নন্দীগ্রাম, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তখন। আমি বললাম, এটা নন্দীগ্রাম, আমাকে গুলি করে দেবে। বলছে এসপিকে বলে দিয়েছি তোমাকে এসকর্ট দিয়ে দেওয়া হবে। আমার সামনে দুটো এসকর্ট, পেছনে দুটো এসকর্ট। ওরে বাপ রে, চলে এলো এসকর্ট দিয়ে। আমাকে বললো, শুধু তোমার কাজ হচ্ছে শুধু শুভেন্দু অধিকারীকে বিলো দ্য বেল্ট আক্রমণ করো, তাহলেই তোমার টিকিট কিন্তু কনফার্ম। আমাকে টেক্সট মেসেজ লিখে পাঠানো হতো, এই ভাষায় বলো। আমি এখনো বলছি, 10টা সেন্টেন্স যদি আমাকে লিখে পাঠাতো দল যে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করো, তার মধ্যে আমি বলতাম দুটো, বাকি 8টা বলতাম না। ওই 8টা বললে আজকে মার্ডার হয়ে যেতাম। বিশ্বাস করতে পারবেন না কি লেখা থাকতো ওর মধ্যে। তো আপনারা দেখেছেন ভিডিওটা। ইনি হলেন তৃণমূল দলের মুখপাত্র ছিলেন, এনার নাম রিজু দত্ত। আমরা সবাই দেখেছি যে তৎকালীন আমাদের যে বিরোধী দলনেতা ছিলেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, বর্তমান যিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে নিয়ে কত কটূক্তিকর মন্তব্য ফেসবুকে পোস্ট করতেন। আমরা সবাই জানি মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বিধানসভা ভোটে তিনি 2 জায়গা থেকে ভোটে লড়ছেন, 1 নন্দীগ্রাম, 2 ভবানীপুর। তো নন্দীগ্রামে যখন ভোট হয়ে গেল 23শে এপ্রিল, তখন এই ভদ্রলোক ফেসবুকে পোস্ট করেছিলেন, নন্দীগ্রামে পাঁঠাবলি হয়ে গেছে, এবার ভবানীপুরে হবে। এবং আরও বলেছিলেন, উত্তরপ্রদেশ থেকে যে পুলিশ অফিসার আমাদের দক্ষিণ 24 পরগনায় অবজারভার হয়ে এসেছিলেন, সেই অজয় পাল শর্মাকে তিনি বলেছিলেন যে ঝুঁটি ধরে টেনে আনা হবে বাংলার আদালতে। এরকম ধরনের আরও বেশ কিছু কুরুচিকর মন্তব্য এই ভদ্রলোকের মুখ থেকে বের হতো। আর 4 তারিখ যখন রেজাল্ট ঘোষণা হলো, তিনি যখন পূর্ব মেদিনীপুরের কাউন্টিং অবজারভার হিসেবে গেছিলেন, সেখান থেকে ফেরার পথে তার বাড়ির সামনে সবাই যখন গেরুয়া আবির নিয়ে খেলছিল, ভদ্রতার খাতিরে তার গাড়িটা যখন ভালোভাবে পার করে দিল, গাড়ির গায়ে কোনো আবির কিংবা তাকে কোনো কটূক্তি কথা বলল না, তখন তিনি 100% পাল্টি খেয়ে বিজেপির নামে গুণগান গাইতে শুরু করে দিলেন। আপনারা একবার ভেবে দেখুন, ভালো মন্দ সব কিছু নিয়েই আমাদের রাজ্য, এখানে ভালোও আছে খারাপ আছে। একটা মানুষ যে দলটা এতদিন ধরে করে এলো, সেই দলটা একটা ঘন্টার মধ্যে তার কাছে খারাপ হয়ে গেল। আমি শুধু আপনাকে একটা কথা বলতে চাই, আপনার কটূক্তি মন্তব্যগুলো আমাদের সব মনে আছে। যেটা আপনার সাথে করা হয়েছে সেটা শুধুমাত্র সৌজন্যবোধ। আর আপনি এই ভিডিওর মাধ্যমে কি বললেন, যে আপনাকে দিয়ে আরও অনেক খারাপ খারাপ কথা বলানোর চেষ্টা হয়েছিল, আপনি সেগুলো বলেননি, বললে হয়তো মার্ডার হয়ে যেতেন। আপনি আজকের ভালো শাস্তে এসছেন। আপনি যদি মনে করে থাকেন যে সেগুলো খারাপ, তাহলে সেদিনে বললেন না কেন? অনেক কটূক্তি আপনি করেছেন, অনেক অনেক, আমরা সব মনে রেখে দিয়েছি। আর আপনি এই যে হঠাৎ পাল্টি খেয়েছেন না, এটা মানুষের কাছে খারাপ বার্তা যাচ্ছে। আপনি রাজনৈতিকভাবে অবিশ্বাসী হয়ে পড়ছেন। খারাপ সময় সবার আসে, ভালো সময়ও আসে। তাই যে দলটা এতদিন করে আসলেন, আজ খারাপ সময়ে তাদের বিরুদ্ধে কথা বলছেন আর পা বাড়াচ্ছেন গেরুয়া শিবিরে ঢোকার জন্য। 2 দিন পরে আপনি যে এখানে এসেও খারাপ কথা বলবেন না, তার কি গ্যারান্টি আছে? তাই বর্তমান যে রাজ্য সরকার আমাদের রাজ্যে এসেছে, তাদের কাছে একজন সাধারণ নাগরিক হিসেবে এরকম মুখোশধারী মানুষগুলোর থেকে সাবধান। এদেরকে নিয়ে নিজেদের বিপদ বাড়াবেন না।